নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়া তারা কিন্তু তাদের নতুন হোম কিট অ্যানাউন্স করে দিয়েছে, যেটা প্রকাশ্যে নিয়ে এসছে তারা। হোম কিটটা বেশ দেখতে সুন্দরও লাগছে হোম কিটটা। তো তোমাদের কেমন লেগেছে এই হোম কিট এফসি গোয়ার নতুন, সেটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি হামিদ আহাদাদকে নিয়ে। তো এই হামিদ আহাদাদ তিনি কিন্তু আজকে রবিবার, আজকে সন্ধ্যে 7:15 বিমানে তিনি কলকাতায় আসছেন। 7:15 সময় তিনি কিন্তু কলকাতায় ল্যান্ড করবেন। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি হামিদ আহাদাদ তিনি কলকাতায় চলে আসছেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হাবাসকে নিয়ে। তো হাবাসকে তোমরা সকলেই চেনো, ভারতীয় ফুটবলে মানে ক্লাব ফুটবলে বলা যায় তিনি একজন অন্যতম সফল কোচ। তো এই হাবাস তিনি কিন্তু আমাদের জাতীয় দলের কোচের পদে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তাকে মানে যে ফাইনাল 3 জনের শর্ট লিস্ট করা হয়েছে সেই লিস্টে কিন্তু হাবাসকে রাখা হয়নি, তোমরা সকলেই জানো। তো ব্যাপারটা হচ্ছে এআইএফএফ যেমনটা তারা দাবি করেছে হাবাস নাকি অসুস্থ, যদিও হাবাস এই বিষয়টা পুরোপুরি উড়িয়ে দিয়েছে যে হাবাস তিনি কিন্তু পুরোপুরি ফিট। অবশ্যই ফিট, তিনি ইন্টার কাশিতে কোচিং করানোর সময় তাকে দেখাই গেছে তিনি অসুস্থ নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে যে কি কারণ হতে পারে হাবাসকে না রাখার। তো দেখো কিছুটা হলেও আগের মানে দেখো আগের একটা জিনিস বলি, আগের বারে যখন রোকাকে কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল তখন যে কটা নাম শর্টলিস্ট করা হয়েছিল সেখানে কিন্তু হাবাসের নাম ছিল, কিন্তু তারপরেও হাবাসকে কোচ করা হয়নি। কিন্তু পরবর্তীকালে এইবারে যে নতুন লিস্ট করা হয়েছে শর্টলিস্ট সেখানে কিন্তু হাবাসের নামই নেই। তো এখানে কি কারণ হতে পারে? একটা কোথাও জমে থাকা রাগও হতে পারে হাবাসের ওপর। ইন্টার কাশির হয়ে দুখানা মানে কেসেই ইন্টার কাছে তারা জয়লাভ করেছে সিএএস থেকে, এআইএফে হেরেছে, সেটাও একটা কারণ হতে পারে। বা অন্য কোনো কারণও হতে পারে, তারা শুধু অসুস্থতার কারণ দেখাচ্ছে, যদিও হাবাস কিন্তু অসুস্থ নয়, তিনি নিজেই এই ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন। তো হাবাসের সাথে কার্যত একটা অবিচার হলো সেটা বলাই যায়, কারণ হাবাস যে ধরনের মানে জুনিয়র প্লেয়ারদেরকে তৈরি করেছেন আমরা এর আগেও দেখেছি। তিনি যখন মোহনবাগানের কোচ ছিলেন, তার আগে যখন তিনি এটিকের কোচ ছিলেন আমরা দেখেছি। তো সেক্ষেত্রে হাবাসকে অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারতো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো এর পরবর্তী যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গতকালকে কলকাতা ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে 3-2 গোলে পরাজিত হয়েছে, তোমরা সকলেই জানো। তো ব্যাপারটা হচ্ছে কালকের এই যে ম্যাচে যেখানে কিন্তু সুয়েল ভাটকে নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠে গেছে। তো সুয়েল ভাটকে দেখো পরবর্তী সুনীল ছেত্রী হিসাবে তাকে মানে সুনীল ছেত্রীর সাথে তাকে তুলনা করা হয় যে তিনি পরবর্তী সুনীল ছেত্রী হবেন। তো দেখো সেই রকম কোয়ালিটি সেরকম পোটেন্সিয়াল তার মধ্যে রয়েছে, কিন্তু তিনি কালকে যেভাবে সুযোগ নষ্ট করেছেন যেটা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে। তো দেখো একটা জিনিস এখানে বলতেই হবে, সুহেলের এখানে কতটা দোষ জানা নেই, কারণ ম্যানেজমেন্টের কিছুটা হলেও দোষ রয়েছে। তোমরা অনেকেই আমার সাথে একমত হবে না, আবার অনেকেই একমত হবে, তবে তোমাদেরকে বলি দেখো একটা প্লেয়ার তিনি তো মাঠে পারফরমেন্স দেবেন। তিনি যদি ম্যাক্সিমাম দিন তিনি বেঞ্চে বসে থাকেন তাহলে তো তিনি তার পারফরমেন্স দেখাতে পারবেন না। বেঞ্চে তো আর ফুটবল হয় না, ফুটবল তো মাঠের মধ্যে নেমে খেলতে হয়। সেক্ষেত্রে সুহেল ভাটকে তোমরা যদি দেখো কলকাতা লিগের জন্য তিনি অনেক দিন থেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। সে 12 তারিখ থেকে তিনি প্র্যাকটিস করছেন, তারপরেও মোহনবাগান একটা ম্যাচ খেলেছিল, সুহেলকে সেখানে ইউজই করা হয়নি। সেই রকমই গ্লেন মার্টিন্স এদেরকেও তোমরা যদি দেখো তাহলে রেজিস্টার করানো হয়েছিল, কিন্তু কালকে গ্লেন মার্টিন্সকে দেখাই গেল না। অভিষেক সূর্যবংশীদের মতো প্লেয়ারদেরকে কিন্তু খেলানো উচিত ছিল। দেখো প্লেয়ারদেরকে সিনিয়র দলের প্লেয়ার হিসাবে তুলে যদি রেখে দেয় শোকেসের ভেতর যত্ন করে, তাহলে তো তারা মানে পারফরমেন্স দেখাবে কোত্থেকে? বসে বসে তাদের তো খেলাটাই নষ্ট হয়ে যাচ্ছে। যে দীপেন্দু আইএসএল এর মঞ্চে যে কটা সুযোগ পেয়েছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, গতকালকে দীপেন্দুকে দেখে চেনাই যাচ্ছে না কি অবস্থা দীপেন্দুর। মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে প্লেয়ারদেরকে মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত সুযোগ দেওয়া। যারা সিনিয়র দলে খুব একটা সুযোগ পাচ্ছে না তাদের এই কলকাতা লিগে খেলাক, তাহলে কিন্তু তাদের খেলাটাও কিন্তু ফিরবে। যদি বসিয়ে রাখা হয় কাঠের পুতুলের মতো শোকেসের মধ্যে, তাহলে কিন্তু তাদের কখনোই খেলা মানে বদলাবে না, আরও খারাপের দিকে যাবে। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো ডার্বির মতো একটা ম্যাচে ছেলে খেলা করতে গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু হেরেছে।
তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা নুনো রেইসের খবর দাও। তো তোমাদেরকে বলে দিই, দেখো নুনো রেইস সম্পর্কে নতুন কোনো খবর নেই। নুনো রেইসকে মোহনবাগান ম্যানেজমেন্ট রাখবে না, এইরকমই কিন্তু খবর রয়েছে। তো নুনো রেইস বর্তমানে তিনি কিন্তু তার দেশেই রয়েছেন, এবার নতুন কোনো ক্লাবে তিনি এখনও যোগদান করেননি। যদি পরবর্তীকালে কোনো আপডেট পাই তিনি নতুন কোন ক্লাবে যোগদান করছেন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে লাস্ট আপডেট যেটা হচ্ছে, অনেকেই তোমরা গতকালকে জিজ্ঞাসা করছিলে যে রবসন রবিনো কবে আসবেন, মোহনবাগানের নতুন বিদেশি কবে আসবেন রবসন রবিনো, এবং কামিন্স, দিমি, জেমিরা তারাই বা কবে আসবেন। তো তোমাদেরকে বলে দিই, যা খবর রয়েছে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে মোহনবাগানের সমস্ত বিদেশি এবং কোচ মলিনা সবাই কিন্তু চলে আসবেন কলকাতায়, এই রকমই কিন্তু খবর রয়েছে। তো এক্স্যাক্ট ডেট কিন্তু এখনও জানা যায়নি যে তারা কবে কলকাতায় ল্যান্ড করবেন। যদি এক্স্যাক্ট ডেট জানা যায় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত বিদেশি তাদের কিন্তু কলকাতায় চলে আসার কথা, এই রকমই কিন্তু খবর রয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।